সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুপুরিয়া মধ্যপাড়া। এখন আমরা চলে যাব আজব একটি বাগানে। মাগুরা জেলা সবাই চেনে, কারণ সাকিবুল হাসানের জেলা তো সবাই চেনে। এখন আমরা আছি একটা আজব এক বাগানে। আমাদের সাথে আছে গোপাল দাদা, সে সব কিছু দেখাবে। আসলে এই বাগানটার নাম আজব হওয়ার কাহিনীটা কি? এই বাগানে বিভিন্ন ধরনের ফল ফলালি আছে, যেমন এটা পেয়ারা গাছ। হ্যাঁ, একটা পেয়ারা গাছ। তারপরে এদিকে আছে মটর শাক। মটর শাকও আছে, মটর শাক, খেসারি দেখা যাচ্ছে আবার। শাক আছে। হ্যাঁ, তারপরে এদিকে আছে ওই যে উস্তের বাগিচা মনে হচ্ছে, উস্তে মানে সবই আছে না? এদিকে আছে বাগি গাছ। তাই তো, বাগি গাছ। হ্যাঁ, কয়টা হইলো? তাই 5টা। তারপরে এখানে আছে রাই। তো এই যে পেয়ারা দেখা যাচ্ছে, পেয়ারা দাদা, যে পেয়ারার খোঁজেছিলাম, এই যে একটা পেয়ারা দেখা যাচ্ছে। তারপরে এখানে আছে মূলো। ও, মূলও আছে। এই আছে পালন শাক। তারপরে আছে লাউ। আর কি আছে? আর অনেক কিছু আছে। এই যে সাদা সাদা ফুল, এইগুলো কি? এই যে সাদা সাদা এগুলো হলো মূলো। কি মূলের ফুল? বিদেশি মূলো। হ্যাঁ, বিদেশি মূলো না? তারপরে আছে বেগুন গাছ, সাদা বেগুন। এই বেগুন গাছে তো শুধু কাটা বড়া। সাদা বেগুন। তারপরে এখানে আছে রাই শস্য এবং নাইকেল গাছও দেখা যাচ্ছে একটা। বিদেশি মূলা। ও, কতবার মূলা? একটা মূলা 4-5 কেজি করে হয় ওজন। এ কি উঠন যাবে? না, অনেক বড়, 4-5 কেজি ওজন। এগুলো চাল কুমড়া। মানে এক বুর ভিতরে এতগুলো সম্ভব কি করে? আরো কিছু আছে। আচ্ছা, লেবু নাই, কাগজি লেবু। সেই লেবু, সেই আমার খুব ফেভারিট একটা জিনিস। এটা হলো 12 মাসের লেবু। তাই তো, বিভিন্ন ধরনের লেবু আছে। এই লেবু গাছ কি আপনাদের নাকি আমার সাইন চাকলাদের? হ্যাঁ, সব আমাদের। আসলে লেবু, সেই স্বাদ। লেবু তো সেই স্বাদ, দেশি অরিজিনাল কাগজি লেবু। মানে অরিজিনাল লেবুর কোনো ভেজাল নাই। এটা 12 মাসের লেবু, এটা 12 মাস ধরে। তার মানে সাইন চাকলাদের সাথে কথা বললি 12 মাসে আমি এনার থেকে নিতে পারবো, তাই তো? 12 মাসের লেবু নিতে পারবেন। এটা হলো 12 মাসের লেবু, অনেক গ্রান, সেই স্বাদ। পেয়ারা তো দেখছেন না? পেয়ারা তো দেখলাম, তা পেয়ারা তো খাতে পারলাম না। খাওয়ার সুযোগ আছে পেয়ারা? ওখানে বড় হয় না, বড় হলে খাওয়া যাবে। ও পেয়ারা যে পেয়ারা, এই পেয়ারাটা তো বাঁধে নাই। এই যে এই পেয়ারাটা বাঁধে পড়েছিল হয়ে যা। টমেটো, মানে একের ভিতর 50 অরিজিনাল দেশি টমেটো। অসাধারণ। আসলে চাষির প্রতিভা আছে, বুঝছেন? চাষির সাথে আমরা একটু কথা বলতে চাই। মানে এই চাষিটার সঙ্গে আমার কাছে একটু নিয়ে যান, এই চাষির সঙ্গে কথা বলবো আমরা। অনেক সাধনার পরে অবশেষে আমরা সেই মালিককে খুঁজে পেলাম এবং সে শিডিউল দিল। এই যে একটা জমিতে এতগুলো সবজি আবাদ কিভাবে সম্ভব, আর মানে কিভাবে চিন্তা ভাবনা করলেন যে একটা জমিতে এত কিছু চাষ করা সম্ভব, বলেন? এটা আসলে সম্ভব বলতে কোনো কিছু নাই, করলে সবকিছু সম্ভব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার সবকিছুর ইয়ে ছিল আমার কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। সে আমাকে সবকিছু করতে বলে, তার অনুসরণ করে আমার সবকিছুই করা। আচ্ছা, এই যে একটা জমিতে এত কিছু ফসল করার পরে আপনি কি মনে করেন যে আপনার লাভ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই লাভ তো হচ্ছেই। মনে করেন যে পেয়ারা, যখন পেয়ারা ইয়ে হচ্ছে তখন পেয়ারা বিক্রি করছি, তারপরে সবজি পূরণ হচ্ছে, আমার পরিবার, আশেপাশের বাড়ি বা অন্য কেউ, মোটামুটি সব মিলে আর কি হচ্ছে, পূরণ হচ্ছে। অন্য কেউ যদি এরকম করতে চায় তখন আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই তাদের তারা যদি আগ্রহী হতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে বলবো তারা যেন কৃষি কর্মকর্তাদের সাজেশন অনুযায়ী, বা যদি তারা আমার এই বাগান দেখে যদি করতে চায়, তাহলে অবশ্যই তারা যেন আসে আগ্রহী হয়, তাহলে করবে। আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ।